হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সবাইকে জানাই আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আবারও একটা নতুন সকালের শুরু ও সবাইকে নতুন আবার একটা ব্লগে অনেক স্বাগত। আজকের ব্লগে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর সাথে থাকতে হবে। সবাই ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো, স্কিপ করো না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার একটাই কাজ, আর এই গাছগুলোতে একটু জল স্প্রে করে দিচ্ছি। জল স্প্রে করার জন্য বোতল তো নিয়ে এসছে, তোমরা দেখেছো, কিন্তু যেহেতু এটাতে জল ভরা ছিল তাই ভাবলাম চলো আজকে এটা ইউজ করে নিই, পরের দিন থেকে ওটা ইউজ করব। প্রত্যেকদিন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এই পাতাগুলোতে একটু স্প্রে করে দিলে পাতাগুলো খুব ভালো থাকে। কালকে যেহেতু বৃষ্টি হয়নি তাই আজকে সকালে উঠে ভাবলাম যে একটু পাতাগুলোর উপরে স্প্রে করে দিই, কারণ একটু পরে রোদ বেরালে তখন পাতাগুলো একটু ঝিমিয়ে যায়। আর জানো তো বন্ধুরা, আমার যে এই পেছনে যে বড় পুকুরটা আছে, এই যে দেখতে পাচ্ছ কত মাছ দেখো ভেসে গেছে। আমি জানি না তোমরা কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ, এই যে কালো 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 দেখতে পাচ্ছ না, এইগুলো সবই মাছ, বড় বড় মাছ। দেখো মেরাতে হয়তো খুব একটা ভালো বোঝাতে পারছি না, প্রচুর মাছ ভেসে গেছে। তো আমি যখন ফুল তুলতে গেলাম দেখলাম যে এরকম মাছগুলো ভেসে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে প্রত্যেক দিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট বানাতে। আজকের ব্রেকফাস্টটাও একটু আলাদা ধরনের বানাচ্ছি আমি আমার মতো করে। আমি নিজের মাথা থেকে ভেবে ভেবে চেষ্টা করি বানানোর। অবশ্য খেতে ভালো হয়, ফেলে দেওয়ার মতো হয় না, যথেষ্ট খেতে ভালো হয়, কারণ আমার বর আছে, ও খেয়ে আমাকে ভালো কমপ্লিমেন্ট দেয়, তাই আমারও বানানোর একটা উৎসাহ বেড়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর খেতে হয়েছিল আর দেখতেও দারুণ। তো আমি এগুলো একটু হালকা ঘি দিয়ে প্রথমে একটু হালকা ফ্রাই করে তারপরে এই ওপরে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর দারুণ কিন্তু ফুলে একদম বলের মতো হয়ে যায়। আর এগুলো আমি বানাচ্ছি হচ্ছে আটার, আজকে ময়দা দিয়ে নয়, এগুলো আটা দিয়েও বানাচ্ছি, তোমরা ময়দা দিয়েও বানাতে পারো। তো সব রেসিপি তোমাদের আস্তে আস্তে ধীরে সুস্থে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো তোমরা দেখতে পারো, ভালো লাগলে ট্রাই করতে পারো। হয়তো আমার থেকেও অনেক ভালো ভালো রেসিপি অনেক কুকিং চ্যানেলে পাওয়া যায়, তবুও আমার ভালো লাগে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে। আর এই যে দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। একটা দুটো একটু বেশি করা হয়ে গেছে, কারণ আমি বসিয়ে দিয়ে চা নামাচ্ছিলাম, তার কারণে একটু লেগে গেছে, না হলে এমনি ভালোই হয়েছে, খুব একটা পুড়ে যায়। আর এটার আমি নাম দিয়েছি মিনি মোগলাই। সত্যি খেতে কিন্তু দারুণ। চা তো হয়ে গেছে, ঢেলেও নিয়েছি, আর ভাবলাম তোমাদের দাদাভাইকে একটা দিয়ে টেস্ট করাবো, কেমন হয়েছে একটু ফিডব্যাক নেব। আর একটা শুধু তো ওটা দিলে হবে না, তার সাথে তোমাদের দাদাভাইকে বিস্কুটও দিতে হবে, কারণ চায়ের সাথে ও বিস্কুট ছাড়া চাও খেতেই পারে না। তো সেই জন্য চা আর বিস্কুটটা সাজিয়ে নিচ্ছি, তারপরে চলো ওখানটায় গিয়ে তারপরে ফিডব্যাকটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। না, এটা খেয়ে বলো কেমন হয়েছে। গুড মর্নিং বলো আমার বন্ধুদেরকে, কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? ঠিক আছে, তুমি চাটা খাও। তোমরা তো সবাই পুজোর প্রচুর শপিং করছো, আমি তো পুজোর শপিং করব না বলেছিলাম, কিন্তু বসে বসে অনেক শপিংই করে ফেলেছি। আমি যতটা না করেছি আমার বর তার থেকেও বেশি শপিং করে ফেলেছে। কখন যে রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে শপিং করে ফেললো আমি নিজেও বুঝতে পারলাম না। প্রত্যেকদিন একটা একটা করে আসে, সেইগুলো খুলতে খুলতে আমি নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছি। তো আজকে কয়েকটা প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো। সাদা সাদা যে বয়ামের মতো দেখতে পাচ্ছ, বয়াম ঠিক নয়, এগুলো হচ্ছে ফ্রিজের কন্টেনার টাইপের, মানে এই যে সাইডের যে খাপগুলো থাকে না ওইগুলোতে এইগুলো রেখে এগুলোর ভেতরে জিনিস রাখলে বেশ ভালো থাকে এবং স্টোরেজটাও বেশ বেশি পাওয়া যায়। আর এবারে যেটা খুললাম তোমাদেরকে খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা মোমো মেকার। ঠিক আছে, এটা দারুণ করেছে, কিন্তু আমি স্টিলের নিয়েছি যার কারণে ইন্ডাকশনের মধ্যেও আমি ইউজ করতে পারবো। অ্যালুমিনিয়ামের হলে ইন্ডাকশনের মধ্যে ইউজ করা যায় না। খুব সুন্দর দিয়েছে দুটো, আর এই যে ওপরে যে ঢাকনাটা দিয়েছে এটাও দিয়েছে কাঁচের, এটাও বেশ আমার বেশ ভালো লেগেছে। এটার ক্যাপাসিটিটা হচ্ছে 6 লিটারের, যেহেতু দুজন মানুষ বেশি বড় নিয়ে কি হবে। আর আগে যেটা প্রথমে খুলেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। আপাতত আমি 3টে প্রোডাক্ট খুলেছি, দুটো প্রোডাক্ট আমি তোমাদেরকে বলতে পেরেছি যে এটা মোমো মেকার, আর ওদিকে হচ্ছে ফ্রিজের কন্টেনার। এটা যেটা দেখতে পাচ্ছ এটা আমি আনবক্সিং করেছি, কিন্তু এখনো পুরো ঢাকনাটা খুলতে পারছি না, তো খুলে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ইডলি মেকার। প্রথমে বলি এটা কিসের জন্য দিয়েছে আমি এখনো বুঝতে পারছি না, এটা যে কোথায় লাগাবো আমার এখনো মাথায় কাজ করছে না। এটা এক্সট্রাভাবে চলে এসছে নাকি আমি সেটাই ভাবছি, নাকি এইখানে লাগানো যেত। দেখলাম ছবিতে তো এখানে এইটাই লাগানো আছে। আর এটা হচ্ছে প্রেসার কুকারে সিটি পড়ে, এটাও হচ্ছে সেরকম একটা, এটার একটা সিটির মানে
করা আছে, অপশান দেওয়া আছে। তো জানি না এটা সিটি পড়বে কি না। তো এটা তখন আমি তোমাদেরকে খুলে দেখাতে পারিনি, মানে এমনভাবে এরা মানে প্রেসার দিয়ে এমনভাবে বসিয়েছে, পেপারের ভেতর দিয়ে পেপারটা এমন চিপকে গেছে, কোনো মতে খুলছিল না। গরম জলে ফুটিয়ে একে আমি খুলেছি। তো এখানে আমার 4টে প্লেট আছে, একটু দেখিয়ে দিই। যেহেতু প্যাকেটটা কাটা হয়ে গেছে, এই যে একটা, দুটো, তিনটে, নিচে একটা 4টে। তো আমি যতটুকু বুঝলাম নিচেরটা কোনো কাজেই লাগবে না। এগুলো সবই খোলা ছিল। এই যে বাটির মতো অংশটা দেখছো, এটাও খোলা ছিল, এই পেছনে নাট দিয়ে লাগাতে হয়েছে। আর এই ভেতরে এই যে লম্বা একটা রড দিয়েছে, এর ভেতরেই সব একটা একটা করে থাকবে। এই যে এইটা হচ্ছে লেগে গেল। আর এইগুলোও সব খোলা ছিল, এগুলো আমি দুটো হাতল দুদিকে লাগিয়ে দিয়েছি, তবে নাটগুলো টাইট করা নেই। ব্যাস, এবারে এর ওপরে প্রেশার দিয়ে মানে এটাকে লাগিয়ে দিতে হবে। বাবা, আবার যেন 1.5 প্যাচ হয়ে। এই আশা করি তোমরা একটা আওয়াজ পাচ্ছ, এই যে দেখছো, এই আওয়াজটা এই লেগে গেল। তো এটা রান্না করার পরে কি আওয়াজ হবে, কি কন্ডিশন হবে, সেটা রান্না করার পরেই দেখাবো। তো কেমন হয়েছে এটা জানিও। আমি স্টিলের নিয়েছি একটাই কারণ, তাহলে আমার ইন্ডাকশানেও আমি এটাকে ইউজ করতে পারবো। এই গ্রসারিটা আমি অর্ডার করেছিলাম, যেহেতু গ্রসারি তো বাস্কেটে করে আসে, ওরা একদম বাড়ির সামনে এইভাবে দিয়ে চলে যায়। তো গেটটা খুলে জাস্ট দিয়েছি, ওরা এইভাবে ঢেলে দিয়ে গেছে। এবারে একে একে সব আমি ভেতরে নিয়ে যাব। এই যে দেখো, দুটো পান্ডা চাউমিনের প্যাকেট নিয়েছি। আর আমাদের সেই ইউনিবিকের যে কুকিজটা, এটা খুবই ভালো লেগেছিলো তোমাদের দাদা ভাইয়ের, কাঠবাদাম আর কাজু। তো সেই জন্য এটা দুটো নিয়েছি, ওই যে অফার ছিল। আর এদিকে আমি দুটো কুকিজ নিয়েছি। তো এটা ফার্স্ট টাইম খাবো, জানি না কেমন হবে এই বিস্কিটগুলো। এটাও দুটো প্যাকেট নিয়েছি, অফার ছিল। আর এদিকে একটা ইঞ্জিন তেল আছে, আর চকোপাই আমার দারুণ লাগে। আর মানে একটা বাজেটের মধ্যে যেহেতু নিতে হচ্ছিল, বাধ্য হয়ে এই নাইসের যে বিস্কিটটা, এইটা নিলে আমার একদম কমপ্লিট হতো। তো সেই জন্যই আমি নিয়েছি। আর এদিকে সুজির প্যাকেট দুটো নিয়েছি, একটা গণেশের নিয়েছি আর একটা ফরচুনের এর আগে কোনোদিনও সুজিটা খাওয়া হয়নি, তাই ভাবলাম একটা নিয়ে দেখি। এক প্যাকেট ময়দা, আর এখানটায় মিওনিস আছে। আর জানো বন্ধুরা, কি বলবো, এইটা আমি খুব দারুণ পেয়েছি, মানে দোকানেও না পাই না। 2 কেজি কিষান কেচপ, দোকানে আছে কিনা আমি ঠিক জানি না, কারণ আমি যে কটা দোকানে খুঁজেছি, ইয়েতে তো পাই না, স্মার্ট বাজারেও তো পাই না, জিও মার্টেও পাই না। তারপরে আমাদের এখানে একটা আরিয়া বলে একটা আছে, গ্রসারি জোন বলে, ওটাতেও পাই না। তো সেই জন্য দেখলাম অনলাইনে, এই ফার্স্ট টাইম আমি দেখলাম ফ্লিপকার্টে 2 কেজি কিষান কেচপ পাওয়া যাচ্ছে। তো সেই জন্য আমি নিয়েছি একটা। আর এটা একটা বাসমতি রাইস। আর এটা তো আমাদের জামা কাপড় কাচার জন্য ডিটারজেন্ট লিকুইড। আর এই চিনিটা পেয়েছি ফ্রি। আর এখানটা একটা চিলি সস আছে, এই যে রেড চিলি সস একটা, গ্রিন চিলি সসটা বড় পাইনি, ছোট পেয়েছি। আর শেজওয়ান চাটনি একটা নিয়েছি। আর ওদিকে একটা কর্পূরটা আমি বেশি করেই কিনেছি। দোকান থেকে যে কর্পূরটা নিয়ে এসেছি, ওটা খুব একটা ভালো গন্ধ পাচ্ছি না, ওই জন্য ভাবলাম যে দেখি এখান থেকে একটা কিনে দেখি 50 গ্রামের। তো তারপরে যদি ভালো না হয়, তাহলে আবার অন্য কোনো দোকান থেকে ভালো কোয়ালিটির কর্পূর দেখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের, এটা বলতে পারো প্রায় 2-3 মাসের বাজার। ঠিক আছে, 3 মাসের বেশি হয়ে যাবে যা কেনাকাটা হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে আজকে আর কোনো ডেলিভারি আসবে না, তো আজকে হঠাৎ আবার দেখছি সন্ধ্যের দিকে হঠাৎ করে একটা ফোন এলো, তোমাদের দাদাভাই বললো যে দেখো একটা ডেলিভারি দিতে আসছে, তুমি একটু বেরাও। প্রথমত তো আমি জানতামও না, এত বড় বক্স দেখে আমিও অবাক হয়ে গেছি। আর এখন নাকি ফ্লিপকার্টে ইলেকট্রনিক্সের যা জিনিসই ডেলিভারি করছে, ওরা কিন্তু ওপেন করে দেখিয়ে দিয়ে যাচ্ছে এবং সেটাকে ভিডিও করেও রাখতে হচ্ছে। তো আমাকে বললো যে ম্যাডাম ভিডিওটা অন করুন, ভিডিও করতে হবে। সেই জন্য আমি ভিডিও করলাম, আমিও ফার্স্ট টাইম দেখলাম আর তোমাদেরকেও দেখালাম।
তো চলো খুলেই যখন দিয়েছে তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে দেখতেই পাচ্ছ কি কি রান্না করা যাবে, কার কতটা টেম্পারেচার, কতটা সময় লাগবে সব কিছুই দেওয়া আছে। আর এটা হচ্ছে এই যে খোলার সিস্টেম, এইভাবে এর ভেতরেই রান্না বান্না হবে। তো অ্যাকচুয়ালি এটাকে বলে এয়ার ফ্রায়ার। তো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম আর জানলাম, এর আগে আমি দেখিও নি, জানতামও না। আমার বর এগুলো বসে বসে অর্ডার করেছে, তার একটাই কারণ যে বউ আমাকে খাবার বানিয়ে দেবে। তো এগুলো যদি অর্ডার করে দিই তাহলে খাবারটা অবশ্যই বানাবে। আমি দেখো বাড়ির টুকটাক জিনিস যেগুলো হয়তো কোনো বয়াম টয়াম এগুলো দরকার, কম বাজেটের মধ্যে এখন পাওয়া যাচ্ছে সেইগুলো কিনছি। কিন্তু ধরো এই মোমো মেকার, ইডলি মেকার, এই যে এয়ার ফ্রায়ার, এগুলো কিন্তু আমার বরের বুদ্ধি, এগুলো কিনছে যাতে বউয়ের থেকে কিছু ভালো ভালো খাবার খাওয়া যেতে পারে। তো যাই হোক, এগুলো আমার একটা হেডেক বেড়ে গেল। পুরোটাই তোমাদেরকে মোটামুটি আমি যতটুকু দেখেছি বুঝতে পেরেছি ততটাই শেয়ার করলাম। বাকিটা যখন আমি রান্না বান্না করবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর সত্যি কথা বলতে কালারটা না জাস্ট দারুণ, আমার তো কালারটা দারুণ লেগেছে। তো সবাই তো পুজোতে জামা কাপড় কিনছে, এবছর আমরা না হয় বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনি। হ্যাঁ, এখানকার জন্য তোমাদের দাদাভাই অর্ডার করছে, আর আমি কিন্তু বাড়ির জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, কয়েকটা জিনিস অর্ডার করেছি। সেগুলো হয়তো তোমরা বাড়িতে যদি পসিবল হয় আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা তো সবাই পুজোর শপিং করা শুরু করে দিয়েছো, অনেকের শেষ হয়ে গেছে। আমাদের অন দা ওয়েতে শপিং চলছে। এবছর পুজোর শপিংটা এইভাবেই করছি। আজকে আমাদের এটা ডেলিভারি দিয়ে গেছে, যেহেতু ওপেন করার ওদের রুলস ছিল, তো তার জন্য ওরা ওপেন করে দেখিয়ে দিয়ে গেছে, কিন্তু আমি পুরোপুরি খুলে দেখিনি। আমাদের একটা আগে ছিল কিন্তু ওটা আমাদের খারাপ হয়ে গেছে, অনেক আগের পুরনো। বলো, তোমার বিয়ের আগে তুমি কিনেছিলে ওটা ইউজ করতে। তো যেহেতু এখন বিগ বিলিয়ন সেল চলছে তার জন্য ফাইনালি আমরা কি ওইটাতে লাগিয়ে দেখো, ওই জ্যাকটাতে বোর্ডটাতে লাগিয়ে দেখো চলছে কেন। আরে চলছে কিনা দেখবে তো, কারণ আমাদের অনেক সময় যখন গ্যাস থাকে না খুব প্রবলেম হয়। আমার ওই ইন্ডাকশানটা ছিল, যাই হোক ওটাতে করতাম, কিন্তু ইন্ডাকশানটা এমন হয়ে গেছে কোনো কিছু কাজই করছে না। মানে এটা তো বটম সিস্টেম, এগুলো ওটা ছিল টাচ সিস্টেম, তো কোনো টাচই নিচ্ছে না। হাত দিও না, চলছে তো। তো যখন এটা আমি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। কত নিল গো এটা? 1190 না কতটা, 1200 মতো পড়েছে। তো তোমরাও চাইলে এই সময় বিগ বিলিয়ন সেল চলছে, এই সময় তোমরাও তোমাদের বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে নিতে পারো। দেখো বন্ধুরা, আজকে আবার এই দুটো পার্সেল এসছে। এবছর আমি ফ্লিপকার্টেই শুধু শপিং করে নিচ্ছি, ঠিক আছে, বাড়ির শপিং করে নিচ্ছি, নিজের জন্য নয়, শুধু সংসারের শপিং চলছে। তো চলো এই দুটো বক্সে কি আছে একটু খুলে দেখে নিই। তো এই যে দেখো, এটা হচ্ছে ফ্রিজের কন্টেনার, মানে এই সবজি টবজি রাখার জন্য। এমনি পেপারের মধ্যে রাখলে না সবজি খারাপ হয়ে যায়, এই কন্টেনারগুলোর মধ্যে রাখলে খুবই ভালো থাকে সবজি। তো এটা 6টা সেট আছে, আমি তোমাদেরকে জাস্ট একটা বের করে দেখাচ্ছি। একটা বের করতে গেলাম সব বেরিয়ে গেল। এই যে দেখো, এরকমই সব প্রসেস। এই যে এরকম একটা এই জালের মতো একটা দেওয়া আছে, এটাও প্লাস্টিকের। তো এখানে কোনো কিছু রাখলে জলটা জাস্ট নিচে নেমে যাবে, নিচে পড়ে যাবে, যেটা ভেতরে যে জলটা হয়ে যায়, তো তাহলে সবজিগুলো আর মানে খারাপ হয়ে যাবে না। এটা খুবই ভালো। আর একটা যেটা কিনেছি, এটা হচ্ছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানানোর জন্য। মানে স্ন্যাক্স মানে কীরকম টাইপের স্ন্যাক্স বলো তো? এই ঝুরি ভাজা, গাঁঠি, তারপরে অনেক রকমের হয় না, চাকি, অনেক রকমের যেগুলো হয় সেগুলো বানানোর জন্য। এই যে টোটাল 6টা প্লেট আছে, ঠিক আছে। এটা খোলা যায়, আমি যে তোমাদের কি করে দেখাই, ভিডিওটা ধরার কেউ নেই বলে আমাকে এইভাবে দেখাতে হচ্ছে। এই যে হচ্ছে এটা খোলা যায় পুরোটাই, আর এটা হচ্ছে এরকম ফাঁকা। তো এর ভেতরে এইভাবে দিয়ে দিতে হবে। এই যে চলে গেল, যে কোনো ডিজাইন তোমরা যেটা করতে চাও দেওয়ার পরে এর ভেতরে যে ব্যাটারটা দেবে দিয়ে, তো ঠিক আছে, এইভাবে জাস্ট তুমি মানে করতে হবে, এইভাবে এরকম করে লাগিয়ে দেওয়ার পরে এটা আরও এরকম খুলে নেওয়া যায়, মানে এটা উপরের দিকে তুলে নেওয়া যায়। তুলে নিলে কী হবে, এটা পুরোটা চলে এলো, চলে আসার পরে এটা লাগিয়ে নেওয়ার পরে এইভাবে ঘোরালে আস্তে আস্তে পড়তে থাকবে। তো যখন আমি বানাবো অবশ্যই তখন তোমরা দেখতে পাবে, যেহেতু এখন এসেছে তাই এগুলো একটু মানে দেখিয়ে নিলাম। এটা এরকম পুরো সেটটা মনে হয় 200 টাকার মধ্যেই পড়েছে, 198, 97, মানে এরকমই হবে 200-র মধ্যে। আর এটাও এরকম পড়েছে 170 টাকা মতো।
সেট আর অনেকটা বড় বড়, ক্যামেরাতে হয়তো ছোট মনে হচ্ছে বাট অনেকটাই বড়, ক্যাপাসিটি প্রায় 1 লিটার করে যে কোনো জিনিস রাখো না কেন। এরকম প্রত্যেক দিনই একটা দুটো করে পার্সেল আসছে, যেহেতু এখন বিগ বিলিয়ন সেল চলছে। আর প্রত্যেক দিন যেগুলো আসছে তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করছি, তো এটাই আজকে এলো তাই শেয়ার করলাম।